প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের জেনারেল পেপারে হিস্ট্রি রয়েছে এবং তোমাদের হিস্ট্রি পেপারে যাদের একটু দুশ্চিন্তা রয়েছে যে স্যার আমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বো, সেরকম প্রশ্ন পাচ্ছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো যদি ভালো করে তোমরা করে যাও, একদম তোমরা 100% কিন্তু কোশ্চেন কমন পাবে। প্রশ্ন কিন্তু আমি বেশি রাখি না, কম প্রশ্ন রাখি। সেখান থেকেই দেখবে তোমরা কিন্তু বিগত সেমিস্টারগুলোতে, তোমরা যে প্রিভিয়াস সেমিস্টারগুলোতে পরীক্ষা দিয়েছো, দেখবে 100% কোশ্চেন কিন্তু কমন এসছে। একটি বা দুটি কোশ্চেন এদিক ওদিক হয়, ঠিক আছে, 90% অ্যাভাব কিন্তু তোমরা কমন পাও। তো চলো আমরা দেখে নিই আমাদের সাজেশানটি। তো দেখো এখানে আমাদের কোশ্চেন প্যাটার্ন এমডিসি, ঠিক আছে, 20 নম্বরের দুটি, 10 নম্বরের দুটি, 5 নম্বরের তিনটি। অনার্স যাদের রয়েছে তাদেরও কিন্তু এই সাবজেক্টটি রয়েছে, ঠিক আছে, অনার্সদের সাবজেক্ট রয়েছে তাদের 20 নম্বরের তিনটি এবং 5 নম্বরের তিনটি, ঠিক আছে। তো চলো, আমি যেহেতু আজকে অনার্স নিয়ে আলোচনা করছি না, জেনারেল নিয়ে আলোচনা করছি, জেনারেল কোশ্চেনগুলো আমরা একবার দেখে নেব। তো দেখো আমাদের সিলেবাসটি রয়েছে মডুল 1, মডুল 2 ভাগ করা রয়েছে, ঠিক আছে, মডুল 3 এইভাবে ভাগ করা রয়েছে আমাদের সিলেবাসটি। তোমরা যা সিলেবাসটি দেখে নাও, ঠিক আছে, আশা করি প্রত্যেকেই দেখে নিয়েছো, আলাদা করে বলার কিছু নেই। তো তারপর দেখো আমাদের রয়েছে মডুল 5, ঠিক আছে, বাণিজ্যিক বিপ্লব রয়েছে, যেখানে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক শক্তি, প্রাণকেন্দ্রের স্থানান্তর ভূমধ্যসাগর থেকে আটলান্টিক, ঠিক আছে, মূল্য বিপ্লব, কৃষি বিপ্লব এবং ঘের আন্দোলন, জাতীয় রাজতন্ত্রের বিকাশ, ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উত্থান। সিলেবাসটি কিন্তু যথেষ্ট বড় রয়েছে। তো দেখে নাও আমাদের 20 এবং 10 নম্বরের হিসাবে কোন প্রশ্নগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, নিকোলো মেকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে জন ক্যালভিনের অবদানের মূল্যায়ন করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তোমাদের আরেকটি কথা বলবো, যেহেতু তোমাদের পরীক্ষা এবারে একটু তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে, হিসাব অনুযায়ী, তো সেক্ষেত্রে তোমাদের সমস্যা হচ্ছে, তোমাদের 4টে করে পেপার পড়তে হচ্ছে, অনার্সদের 4টে, জেনারেলদেরও 4টে, CC4 CC5, CC4 CC5 দুটো করে জেনারেল পেপারে, দুটো করে পেপার। তো সেই জন্য আমি কি করেছি, যেই সাবজেক্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেরকম এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোসফি, এই সমস্ত পেপারগুলোর এমনভাবে নোটসগুলো আমরা স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করেছি এবারে, যাতে 10 থেকে 12 দিনের মধ্যে এক একটা সাবজেক্ট তুমি কমপ্লিট করে নিতে পারবে, 10 থেকে 12 দিন, ঠিক আছে। তুমি যদি দুটো করে সাবজেক্ট হিসাব করো, ঠিক আছে, 10 10 20 দিন, 20 দিনের মধ্যে তুমি দুটো সাবজেক্ট অনায়াসে পড়ে নিতে পারবে। এমনভাবে উত্তরগুলো করা রয়েছে। হ্যাঁ, যারা একটু মেধাবী, যারা একটু মাথা খুব চট জলদি ধরে নেয়, তাদের তো যেইভাবে করেছি 8 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 1 সপ্তাহে তারা কমপ্লিট করে নিতে পারবে। যেমনভাবে উত্তরের কাঠামোগুলো তৈরি করা হয়েছে এবং প্রশ্ন অত্যন্ত কম দেওয়া হয়েছে, এবং সেখান থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে। তো তোমাদের বলবো, যারা এরকম দুশ্চিন্তায় রয়েছো যে কিভাবে করব, অন্য জায়গা থেকে নোটস কিনেছো, দেখছো প্রচুর বড় অনেক কোশ্চেন, পড়ে উঠতে পারছো না, চিন্তা হচ্ছে, তাদেরকে বলবো একটু যেখান থেকে তোমরা নিয়েছো অসুবিধা নেই, পড়তে পারো। তবে কম্পেয়ার যদি করতে চাও, যে প্রথমে কম্পেয়ার হবে প্রাইসে, তার হাফ দামে তুমি এখানে পাবে, হাফেরও হাফ দামে, ঠিক আছে, তোমরা 400 500 টাকা করে কেনো, তার থেকেও অনেক কমে এখানে তোমরা পাবে, এবং কোয়ালিটি তার 200% ভালো পাবে, এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি বলতে পারি। একবার নিয়ে দেখো, পিবি স্টাডি ক্লাসের নোটস এবং সাজেশান তোমরা বারবার চাইবে, এটুকু আমি গ্যারেন্টি সহকারে তোমাদের বলতে পারি। তারপর রয়েছে দেখো 3 নম্বরে, রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটি ভালো করে পড়বে। ষোড়শ শতকীয় ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এই প্রশ্নটি ভালো করে পড়বে, ঠিক আছে। তারপর রয়েছে এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতির ওপর কী প্রভাব ফেলেছিল। এই প্রশ্নটি ভালো করে পড়বে। রেনেসাঁস কেন ইতালিতে শুরু হয়, অথবা ইতালিতে নবজাগরণ শুরুর কারণগুলি আলোচনা করো, ঠিক আছে। এই যে প্রথম যে 7টি প্রশ্ন বললাম না, এই 7টি প্রশ্ন যদি ভালো করে নাও, আমি আশা করি একটি 20 এবং একটি 10 একদম 100%, মানে 30 নম্বর কভার হবেই হবে মিনিমাম, ঠিক আছে। তোমরা এখান থেকে দুটো 20 নম্বর পেয়ে যেতে পারো, দুটো 10ও পেয়ে যেতে পারো, তবে মিনিমাম একটি 20 এবং একটি 10 100% পাবে, 30 মার্কস তোমরা পাবেই পাবে। এবং এখান থেকে 5 মার্কসের কোশ্চেনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তবুও আমি 5 মার্কসের কোশ্চেন আলাদা করে তোমাদের দেবো, মাত্র 8 থেকে 9টা কি 10টা প্রশ্ন দেবো, সেগুলো পড়লেই তোমরা 3টে 5 নম্বর একদম কমন পেয়ে যাবে। এবং তার উত্তরও রেডি করেছি আমি, এক এক করে উত্তরও বলবো, ঠিক আছে। যারা চ্যানেল মারফতে উত্তরগুলো দেখতে চাও, অবশ্যই চ্যানেলের সাথে থেকো, দেখবে অনেক কিছুই পাবে, শেষে পাবে তবে ভালো পাবে।
তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, 16 শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে দেখো, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা কিভাবে সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠিত করেছিল? প্রশ্নটি ভালো করে পড়তে হবে। প্রতিসংস্কার আন্দোলন কি, ইহা কতদূর সফলতা লাভ করেছিল? টোটাল এখানে 11টা প্রশ্ন রাখা হয়েছে। 11টা প্রশ্ন যদি পড়ে নাও, গ্যারেন্টি সহ তোমরা 2 20 2 10 কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ভালো করে এই 11টি প্রশ্ন তোমরা যদি পড়ে না থাকো, অবশ্যই এই 11টি প্রশ্ন ভালো করে রেডি করে নাও। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করতে পারলেই তোমাদের কিন্তু অনেকটা উপকৃত তোমরা হবে। যেহেতু প্রথম এই সিলেবাসে তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে কোশ্চেন পেপারে, তাই একটু বেশি পড়াই স্নেহ। এবার এখান থেকে তোমরা যদি বাঁচতে চাও, ঠিক আছে, বেছে বেছে পড়তে চাও, তাহলে প্রথম আমি 7টা প্রশ্ন যে বললাম সেই 7টা প্রশ্ন পড়বে। তবে আমি চেষ্টা করেছি উত্তরগুলো এত সোজা সরল করার, যাতে তোমরা 10 থেকে 12 দিনের মাথায় কমপ্লিট করে নিতে পারো। তো তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করনি, তোমাদের বলবো স্টাডি মেটেরিয়ালগুলো সংগ্রহ করে নিতে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।